সুপ্রিয় দর্শক, আজ 13ই ডিসেম্বর শুক্রবার 2024 সাল। দুদিনের ব্যবধানে তরতরিয়ে পারদ নামছে দক্ষিণবঙ্গে। তার জেরে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। তো অন্যদিকে একটি নিম্নচাপ জের কাটতে না কাটতেই আরও একটি নিম্নচাপ আসতে চলেছে দক্ষিণ ভারতের উপরে। তবে সেটা কবে আসবে এবং শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে কোন কোন জেলায়, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। দুদিনের ব্যবধানে তরতরিয়ে পারদ নামছে দক্ষিণবঙ্গে। তার জেরে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে থিতু হয়েছে শীত। শুধু তাই নয়, কনকনে উত্তরে হাওয়ার দাপটে যে আগামী রবিবার পর্যন্ত গাঙ্গেয়বঙ্গের একাংশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। তারা জানিয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানে শৈত্যপ্রবাহ বইতে পারে। উল্লেখযোগ্যভাবে বলা যায়, সমতলের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি বা তার কম হলে এবং স্বাভাবিকের থেকে ন্যূনতম 5 ডিগ্রি ফারাক হলে শৈত্যপ্রবাহ বলা হয়। আবহাওয়াবিদদের অনেকের মতে অঙ্কের চুলোচেরা বিশ্লেষণে শৈত্যপ্রবাহ না হলেও আগামী 2 দিনে রাজ্যের বহু এলাকায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুম ভবন জানিয়েছে, উত্তর পশ্চিম ভারতে জাঁকিয়ে শীত পড়ছে এবং শৈত্যপ্রবাহ চলছে। রাজস্থানের শিকারে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। তার ফলে উত্তরে কনকনে হাওয়া প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের খবর, দক্ষিণবঙ্গে এদিন সবথেকে কম তাপমাত্রা ছিল পুরুলিয়ায়। এখানে 8.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। অন্যদিকে সিউড়ি এবং শান্তিনিকেতন, বর্ধমান, ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। এমনকি নদিয়ার কল্যাণীর তাপমাত্রা নেমে গিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। কলকাতার তাপমাত্রা নেমেছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকালকেও সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা আকাশ হলেও বেলা বাড়লে ঝলমলে রৌদ্রের দেখা মিলবে। আপাতত আগামী 4 থেকে 5 দিন কলকাতায় তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দমদমের তাপমাত্রা গতকালকে নেমেছিল 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত কলকাতার আশেপাশের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আপাতত যে আপডেট দিয়েছে সোমবার পর্যন্ত, তার মধ্যে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে শৈত্যপ্রবাহ না হলেও কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, মালদহ, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে জাঁকিয়ে শীত আসতে চলেছে। কাঁপুনি শীত আজকে না পড়লেও আগামীকাল, আগামী পরশু এবং রবিবার পর্যন্ত এই চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার আসি নিম্নচাপের খবরে। একটি নিম্নচাপের রেস এখনও কাটেনি দক্ষিণ ভারতের উপর থেকে। তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, গোয়া, এখানে রায়লসীমা, করাইকল এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত গতকাল পর্যন্ত হয়েছে। আজকে কিছুটা বৃষ্টিপাত কমলেও আবার একটি নিম্নচাপ তৈরি হচ্ছে আগামীকাল 14 তারিখ শনিবার। এই নিম্নচাপ তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর সংলগ্ন এরিয়াতে। এই নিম্নচাপ আবার ফের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 17-18 তারিখ নাগাদ ফের বৃষ্টিপাত ঘটাতে পারে দক্ষিণ ভারতে, এমনটা আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি। শুধুমাত্র আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আগামীকাল। তবে সেটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আবার ফের তামিলনাড়ুর দিকে এই নিম্নচাপের প্রবেশ হবে। তবে সেটি 17-18 তারিখ নাগাদ হবে। আর তার ফলে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তবে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে এবং আলিপুর আবহাওয়া অফিস এ বিষয়ে জানিয়েছে যে দক্ষিণবঙ্গে এর কোনো রকম প্রভাব পড়বে না। এর আগেরটার নিম্নচাপের ক্ষেত্রে কিছুটা মেঘলা আকাশ হলেও এবারের নিম্নচাপে কোনো রকমই প্রভাব পড়বে না। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো কলকাতাতেও আগামীকালকে ফের 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার নাগাদ কলকাতার তাপমাত্রা নামতে পারে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর অন্যদিকে পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে, এমনটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে দার্জিলিং, কালিম্পং এখানে। আপাতত আবহাওয়া দপ্তর জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ে নেমেছে 3.6 ডিগ্রি সেলসিয়াস। আরও 1 ডিগ্রি তাপমাত্রা কি 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দার্জিলিংয়ে আগামী রবিবার, সোমবার নাগাদ। অন্যদিকে
কালিম্পংয়েরও তাপমাত্রা পতন হয়েছে। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আরও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কালিম্পংয়ে কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে কুয়াশার চাদরে মুড়তে পারে বলেই আনুমানিক পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন এই ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা প্রত্যেকটি জেলাতে উত্তরের যে ঘন কুয়াশার চাদরে মুড়তে পারে। দৃশ্যমানতা অনেকটাই কমতে পারে। গাড়ি চালকদের গাড়ি সাবধানে চালানোর কথা বলেছেন আবহাওয়া দপ্তর। তবে এখনই ঘন কুয়াশার পূর্বাভাস থেকে সরছে না। আপাতত আগামী 3 থেকে 4 দিন ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে। আপাতত উত্তরবঙ্গের কোনো জেলাতেই আগামী 4 থেকে 5 দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়লে ঝলমলে রৌদ্র দেখা মিলবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আরও তাপমাত্রার পতন হবে। এমনকি মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়িতে তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর বুঝলেন। এবার ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবর জানাই। ইতিমধ্যে জানিয়েছি যে দক্ষিণ ভারতে নিম্নচাপের প্রভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে আজকে। তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা, এছাড়া গোয়া, করাইকল, রায়লসীমা প্রত্যেকটি জায়গাতে আজকেও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। অন্যদিকে রাজস্থান, গুজরাট এখানে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে গিয়েছে। দিল্লির তাপমাত্রা নেমেছে 8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এখানে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মানালিতেও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এখানে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আসামেও কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে সমগ্র উত্তরপ্রদেশে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, কর্ণাটক এছাড়াও আসামের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় গড় রয়েছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবার আসি বাংলাদেশের আবহাওয়া খবরে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগেও হালকা মাঝারি কুয়াশার পূর্বাভাস থাকছে এবং হালকা মাঝারি কুয়াশার পূর্বাভাস থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগে। তাহলে একরকম বুঝতে পারলেন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে উত্তরের বিভাগগুলিতে আর দক্ষিণের বিভাগগুলিতে হালকা কুয়াশার পূর্বাভাস থাকছে। তবে আপাতত সমগ্র বাংলাদেশে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 4 থেকে 5 দিন। অন্যদিকে বিনা বাধায় শীতল হাওয়া প্রবেশের ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে ঢাকা বিভাগে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও দিন কয়েক পরে আরও তাপমাত্রার পতন হবে। আস্তে আস্তে তাপমাত্রা নামছে। ঢাকা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 7 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ এখানে আগামী রবিবার নাগাদ তাপমাত্রা নামতে পারে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ বুঝতে পারলেন সমগ্র বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।